শ্রীধাম বৃন্দাবনে ভগবানের চরণপাদ পদ্ম লাভ করেছিলেন যে ভক্তের কথা আমরা শুনব, সেই ভক্তের নিবাস অর্থাৎ তার বাড়ি কোথায়? আমাদের এই বাংলাতেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ জেলার কান্দি বলে একটি জায়গা আছে মা। সেই কান্দির মস্ত বড় জমিদার এই লালাবাবু, যার ঠাকুরদাদার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ, পিতার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। যখন তার পিতা প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি রক্ষা করছেন, ছোট্ট ছেলে 12 বছরের বয়স লালা কাচারি বারান্দায় বসে আছে। জমিদারি বিশাল বড় মহল, বারান্দাতে বসে আছে। এখন বারান্দাতে বসে দেখছে জমিদার মহলের সদর দরজার কাছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন সাহায্যের জন্য। দাড়িটাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, কারণ জমিদার মহলে একটা নিষেধাজ্ঞা ছিল, কোনোদিন কিছু কাউকে দান করবেন না। ছোট্ট ছেলেটি দূর থেকে দেখে জিজ্ঞাসা করছে, দাড়ি দেখুন মা, এমন এমন সংসারে আছে মা বাবা কৃষ্ণ ভক্ত নয়, সন্তান কৃষ্ণ ভক্ত, তাই না? এ তো ভগবানের পরীক্ষা। ভক্ত সন্তান পাঠায় কেন? মা হয়তো ভক্তিমতী নন, কিন্তু গর্ভে জন্মালো একজন ভক্ত, এগুলো সুকৃতি। নিশ্চয়ই তার কোনো সুকৃতি ভালো ছিল, তাই তার গর্ভে সুসন্তান জন্মেছে। আর ওই সুসন্তানের কারণে তার 14 পুরুষ, তার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তাই ঘরে যদি কখনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, শাস্ত্রী বললেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে সেই ঘরের 21 পুরুষ উদ্ধার হয়। আর কারোর ঘরে যদি কুপুত্র জন্ম নেয়, তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। তো সেই সন্তান, সে ছিল ধার্মিক, একটু দয়ালু, কারোর কষ্ট সহ্য করতে পারতো না, দান ধ্যান করতে ভালোবাসতো ছোটবেলা থেকে। তা যখনই কিনা দাঁড়ি বলেছে যে তাকে তো কিছু দান করা যাবে না, যেহেতু মহলে আমাদের জমিদার মহলের আদেশ এটা, তখন লালা 12 বছরের ছেলে, অনেকেই আপনাদের ঘরে আছে জানেন আপনারা, তার 12 বছরের শিশু কতটুকুই বা, সে বলে উঠল, শোনো দাঁড়ি, ভিতরে গিয়ে পিতাকে বলো সে যেন এই ব্রাহ্মণ, একজন কন্যাদায়গ্রস্ত পিতা, আবার জাতিতে সে ব্রাহ্মণ, দ্বারে এসে দাঁড়িয়েছে, তাকে খালি হাতে ফিরিয়ে দেবে, 1000 টাকা যেন দান করে দেয়। কথাটা যখনই দাঁড়িয়ে গিয়ে বলেছে, তার পিতার একটু ক্রোধ জন্মালো। কেন? আমি জমিদার, আমার আদেশ, আজ আমার সন্তান হয়ে আমার আদেশ লঙ্ঘন করে, এত বড় স্পর্ধা, যে দুধের শিশু তার এত বড় স্পর্ধা হয় কি করে, আমার আদেশ ভঙ্গ করে। দাঁড়িকে বললেন, তুমি 1000 টাকা দিয়ে এসো, আর আমার সন্তানকে জানিয়ে দাও, যতদিন নিজে রোজগার করবার ক্ষমতা অর্জন না করবে, পিতৃ সম্পদের 1 কোণা দান করবার ইচ্ছা যেন প্রকাশ না করে। পিতা যদি অহংকারী হয়, তার সন্তান কি হবে? সেও জিদের বসে বলে ফেললেন, দাঁড়িয়ে আমার পিতাকে জানিয়ে দাও, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক যিনি, মস্ত বড় জমিদার যিনি, তার দ্বারে এসেছেন একজন অসহায় পিতা, তাকে যদি শূন্য হাতে ফিরিয়ে দেয়, এই ধন সম্পদ নিয়ে তিনি করবেনটা কি? তাই এত বড় উচ্চ ধর্ম, যে সমাজকে রক্ষা করা, জীবকে রক্ষা করাই হলো জমিদারের কাজ। আর এমন একটা ভালো কর্মের মধ্যে থেকে তার মন মানসিকতা যদি এত ছোট হয়, আমিও তাকে জানিয়ে দাও, আমিও তার আর মুখ দর্শন করব না। এই বলে সর্বস্ব পরিত্যাগ করে 12 বছরের ছেলে লালা ওই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ত্যাগ করে বর্ধমান ডিস্ট্রিক্টে এসে সেখানে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। কিন্তু মা অভিমান করে, ছেলে আমার আর কখনো ফেরে না, কর্মে রত হলো সেই ছোট্ট ছেলেটি। আর এদিকে দেখতে দেখতে পিতার বয়স হচ্ছে, শয্যাশায়ী পিতা, কিন্তু মৃত্যুকালেও তার সন্তানকে দেখতে পাচ্ছে না, এটাই তার মনে দুঃখ।
মৃত্যুর আগে কি নিজের পুত্রকে দেখতে পাবো না? হরি বল। প্রজাবর্গকে পাঠালো, যাও তোমরা গিয়ে আমার সন্তানকে নিয়ে এসো, একবার চোখের দেখা দেখতে চাই, ও ছাড়া যে আমার আর কেউ নেই। একটা ভুলের কারণে আমি সর্বহারা হয়েছি, বিষয় সম্পদের মোহে পড়ে নিজের সন্তানকে হারিয়ে ফেলেছি আমি, ওকে একবার নিয়ে এসো। ছেলের অভিমান, এই পিতার মুখ আমি আর কখনো দেখব না। শয্যায় শুয়ে আছে, দেখতে দেখতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। হরি বল, হরি বল। যাবার আগে শুধু প্রভুর চরণে বলে গেলেন, হে দয়াময়, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, যেটা আমার নয় সেটা আমার করে দিন কাটিয়েছি, যার কারণে আজ মৃত্যু আগে নিজের সন্তানকে দেখতে পেলাম না। তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই, একবার কৃপা করো। চলে গেল প্রাণ পাখি, অসার দেহ রইল পড়ে। এলাকাবাসী সবাই গিয়ে প্রাণ কৃষ্ণ সিংহের শেষকৃত্য সেরে ছুটে চলে গেল মা লালার কাছে। গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার এত ক্ষোভ ছিল, অভিমান ছিল, সে আপনাকে ছেড়ে এই জগৎ ছেড়ে চলে গেছে, এবারে আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে? সকলের অনুরোধ শুনে আবার ফিরে এলো লালা। ফিরে এসে সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে শুরু করে দিল জমিদারি রক্ষা করা। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে মা, এলাকাবাসী সুকন্যা সন্ধান করে বিবাহ দিল লালা। পরিবারের মধ্যে একটি পুত্র সন্তান যার নাম নারায়ণ, আর একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখেই জীবন কাটে, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ, আনন্দে আছে, জীবন যাপন করছে, সন্তান বড় হচ্ছে। হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালেন একজন ভিখারি। তাহলে মা, অবশেষে এমন হবে, আমরা নিজেরাও দেখেছি, এক মায়ের 4 ছেলে, মা যখন মারা গেছেন 4 বাড়িতে মায়ের শ্রাদ্ধের কাজ চলছে। এক বাড়িতে একসঙ্গে 4 ছেলে নয়, 4 বাড়িতে আলাদা আলাদা শ্রাদ্ধ হচ্ছে। তাহলে তুমি কি ভাবছো? এখনো সময় আছে, এই জন্য ভাগবত কথা শুনতে হয়। যার যার বাচ্চা তার তার কাছে রাখুন, একসঙ্গে বাচ্চাগুলোকে এক জায়গায় করবেন না। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, ওরা তো বোঝে না, ওরা শিশু, আপনারা তো বোঝেন। যতটুকু সময় পারবেন ওদেরকে শান্ত করে নিজের কাছে রাখুন। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছে, আগে জানো আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়। এখনো ভাবার সময় আছে, এখনো ভাবো। তাই বলে এই নয় যে তোমার সংসারের প্রতি দায়িত্ব পালন করতে হবে না, এটা কোনো কথা নয়। রাধারানীও আয়নের ঘরণী ছিলেন, কিন্তু মন প্রাণ ছিল গোবিন্দের কাছে। তুমিও তোমার কর্ম করো, কিন্তু এটা ভেবে রাখো, এই জগতে তোমার বলতে কেউ নেই, একজনই আছে নিঃশ্বাসে প্রশ্বাসে, যিনি অহরহ আসা যাওয়া করছে। এই নিষ্ঠা ভক্তি নিয়ে যদি ভালোবাসা যায়, আপনি দেখবেন সদা সর্বদাই আপনার সুখে দুঃখে আপনার পাশে সে আছে। এই কথাটা যে বুঝেছে, যে নিজেকে জানতে পেরেছে, বাবা, এই রকম অনেক অনেক ভক্ত আছে, অনেক ভক্ত আছে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন প্রভুর চরণ স্মরণ করে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে
রঘুনাথ ঠাকুর, কি অপূর্ব তার নিষ্ঠা ভজন। ভগবানের চরণ স্মরণ করে বলছে, প্রভু তুমি আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, সব কিছুতেই তুমি আমার কাছে ছিলে, কিন্তু আমি তোমার কাছে না গিয়ে শুধু বাহির পানে নয়ন দিয়েছি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মহানাম মধুমাখা হরিনাম মহামন্ত্র জীব যদি জপ করে, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। চলতে ফিরতে সর্বদাই হরিনাম জপ করো, গুরুচরণ সার করো। মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, লীলা কথা শ্রবণ করে, তার হৃদয় থেকে সমস্ত অন্ধকার কালিমা দূরীভূত হয়ে যায়। আর যদি কেউ হরিনাম গাইতে পারে তাহলে কি হয়? শাস্ত্রে বলছেন, যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। অর্থাৎ ভগবানের নাম যদি মুখে কেউ জপ করে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তো আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করব, তারপর আমরা মহাজনী যে পদ শ্রবণ করছি সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলায় প্রবেশ করব। আসুন সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলুন বাহ। প্রাণ ভরে সবাই হরিনাম জপ করবেন। দুহাত তুলুন হাত, হ্যাঁ, মনের আনন্দে হরিনাম জপ করবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর। এত সময় শুনছিলাম গৌর কথা, গৌর চন্দ্রিকা। তো আসুন, যে মহাজনের পদ দিয়ে গৌর চন্দ্রিকা শুনছিলাম, আমাদের সবারই উচিত মহাজনের চরণে প্রণাম জানাতে হবে। কারণ মহাজনে যদি না থাকতেন, পদকর্তা পদকবি যদি না থাকতেন মা, তাহলে কিন্তু আজ আমরা না চিনতে পারতাম গৌর হরিকে, না চিনতে পারতাম রাধা গোবিন্দকে। তো আসুন, সেই বৈষ্ণব, পরম বৈষ্ণব, যার চরণে প্রণাম জানিয়ে আমরা সবাই লীলায় যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পা। ও গো গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, যে ভজনে চিন্তা আমার গৌর মণ্ডল ভূমি ভজনে চিন্তামণি। আর হয় ব্রজধামে বাসে রে। তার হয় ব্রজধামে বাস রে। তার হয় বজধামে বাসে রে, তার হয় বজধামে বাসে রে, তার হয় বজধামে বাস। আহা গৃহেতে অনেতে থাকো, আগরঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে রাখো। নরতম মানিকার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ। নরতম মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের সুন্দর পদাবলী আমরা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব লীলায়। আসুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবন, যেহেতু বৃন্দাবনে মিলন হবে, সেই জন্য আমরা একটা বৃন্দাবনে ভজন শুনব। নিতাই গৌর হরি বল হরি বল। তো বৃন্দাবনের রাজাকে কে না জানে, তাই না? হরি বল হরি বল। তা চলুন সেই রাজার জয়ধ্বনি হয়ে যাক সবাই মিলে একসঙ্গে। জয় নিতাই জয় গৌর। কিশোরী কুছি ऐसा আচ্ছা আচ্ছা इंतजाम हो जाए, हाथ ताली दिए हैं। हरि बोल हरि बोल हरि बोल। राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
জোরে। তার পিছনে যে ভক্তরা আছেন আপনাদের কণ্ঠ শুনতে পাচ্ছি না, আমি চাই সবাই উচ্চস্বরে রাধা নাম করবেন, কেমন? জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, আহা জয় রাধে, বাহ। জয় রাধে জয় রাধে, আহা শ্রী রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, হা শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে, হে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, আহা জয় জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो ओ जाए, इंतजार हो जाए। इंतजाम हो जाए। प्रेम से बोलिए राधा रानी की, जय, श्याम जय, सुंदर की, जय। बांके बिहारी लाल की, वृंदावन धाम की। রাধে 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 শ্যাম জয় রাধে রাধে। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, আমি তো রাজভোগ চাই না। কি গো মা, ভগবানকে রাজভোগ দিতে হয় কি? পাওয়া যাবে রাজভোগ দিলে? অর্থ তো সকলেরই আছে, রাজভোগ দিয়ে ভগবানকে বাঁধার চেষ্টা করে দেখুন তো বাঁধতে পারেন কিনা। কিন্তু কাঙালের ঘরেও ভগবান থাকে, তাই না? বিদুরের ঘরের শাকর্ণ যদি ভগবান সেবা করেন, দুর্যোধন তো বলেইছিলেন এসো সখা আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। হস্তিনাপুরে গোবিন্দ গিয়েছেন, তখন দুর্যোধন বলছে এসো এসো তোমাকে আজ নিজে হাতে রাজভোগ খাওয়াবো। তখন ভগবান বললেন দেখো সখা, সেবা যদি আমাকে করতে হয় আমি বিদুরের ঘরে সেবা করব। একটি কলা সেবা দিতে গিয়ে বিদুরের স্ত্রী ভুল করে শ্বাস ফেলে দিয়ে খোসাটা গোবিন্দকে দিয়েছিলেন, সেটাই ভগবান সেবা করেছিলেন না। তাই ভগবানকে ভালোবাসতে গেলে রাজভোগের প্রয়োজন হয় না। দেখবেন যারা সাধু সন্ন্যাসী হন, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করেন না, এক এক বাড়িতে এক এক রকমের চাল দেয় তো, সবাইকে আর ভালো চাল দেয়, কেউ আবার রেশনের চালও দিয়ে দেয় ভিখারিকে। তা সেই রকম বিভিন্ন রকমের চাল একত্রিত করে সেটাকে রন্ধন করেই তো ভগবানের সেবা হয়। তাহলে ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। আজ বলছে ওরে ভিখারি তুই আয়, যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে সেবা দিস, আমি তো তাতেই খুশি। ফিরে আয়, ওই মোহের মধ্যে ডুবে যাস না। মোহের মধ্যে ডুবে গেলে অহংকার জন্মাবে, আর অহংকার যেখানে থাকে সেখানে তো ভগবান থাকে না। আমাদের যদি কিচ্ছু না থাকে তখন দেখবেন আমরা 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 22 ঘন্টা ভগবানের স্মরণ করি। আর যখনই কিনা আমাদের একটু একটু করে 16 আনা পূর্ণ হতে শুরু হবে, তখন সেই চিন্তা করতে গিয়ে দিন অন্তে ভগবানকে দুটো নকুল দানা দেবো, সে সময় আমাদের হয় না। কি গো মা, হয় কি? সারাদিন নানান কাজে, ব্যবসা চাকরি, এ কর্ম সে কর্ম, নানা দিকে সময় দিতে গিয়ে কখন দেব ভগবানের সেবা? হয় না। তাই যখন কিছুই থাকে না তখন তিনি থাকেন, তুমি ছাড়া আমার কেউ নেই। আর যখন সব কিছু আমরা পেয়ে যাই তখন তোমায় হারিয়ে ফেলি, ভুলে যাই। দিনান্তে সেবা দেওয়ার সময় হয় না, কখন সময় পাবো? অহংকারে হৃদয় ভরে যায়, আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমার এই আছে ওই আছে, আমি করেছি তাই পেয়েছো বলি না আমরা। অনেক সময় দেখবেন বাড়ির অনেক স্বামীরা বলে স্ত্রীকে বা পরিবারকে বলে, মা বাবাকে বলে, আমি করেছি তাই পেয়েছো, এই বাড়িটা আমি বানিয়েছি তাই তুমি পেয়েছো, নালে পেতে কোথায়? গর্ব করে বলে। কিন্তু জেনে রাখবেন আমরা কিছুই করিনি, তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো।
কিন্তু মালিক তো সে, তুমি মালিক নও। তুমি যতই করো না কেন, যেটাই করো না কেন, কিছুই তোমার নয়। সে কথা তো ভক্ত বলেইছে, এই জগতে যা কিছু সবই তো তোমার। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। আমা তোমার টাকা তোমার করি, সবই তোমার, টাকা অর্থ ধন ঐশ্বর্য সবই তোমার, কিন্তু আমি বোকার মতো কি বলি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি, তোমার তবে নারী চারি, তোমার তবে নারী চারি, তোমার তবে নারী চারি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না। বলতে কেন নয়ন ঝরে না, একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরা বলে, একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধর বলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না। হরি বলতে কেন নয়ন ঝরে না, তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। হইল তুমি যে কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। অন্তিমকালে হে দয়াময়, অন্তিমকালে হে দয়াময়, অন্তিমকালে হে দয়াময়, অন্তিমকালে দয়াময়, ঠেলে ফেলো না। তুমি তো দয়ালু, তুমি তো করুণাময়, একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো করি। দেখবেন জীবনে যদি কোনো কষ্ট আসে মা, কেউ না কেউ এসে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সান্ত্বনা দেয়। তার মানে কি, এটি তারই কৃপা। মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা, তুমি ভালোবাসা দিয়ে আমাকে সান্ত্বনা দাও। তোমার মতো আপন জগতে কে আছে, কিন্তু তোমায় খুঁজে পেলাম না। তোমার ঘর, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার করি, শুধু আমার আমার করে মরিনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ তুমি যে অবস্থাতে আছো, যেখানে আছো, যেভাবেই থাকো না কেন, যেমন ভাবে পারবে, ভগবান বললেন কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি ফুল না থাকে, জিজ্ঞাসা করছে ভক্ত দেবশ্রী নারদ, যদি ফুল না থাকে, বললেন তাহলে একটা তুলসী পত্র দিয়ে ডাকলেও সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতা না থাকে,
তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকলেও সাড়া দেব। যদি জলও না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই, আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি তো নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা, আমার সন্তানেরা আমার জন্য কিছুই করতে হবে না, শুধু যদি একটি বার দুঃখটা নয়ন বাড়ি বরিশন করে কাঁদে, আমার জন্য কাঁদে, আমি যুগে যুগে সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর। তাহলে আর কি প্রয়োজন মা? আর কিচ্ছু প্রয়োজন নেই। কৃত্যে যদ্ধায় বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ দাপরি পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তন। কোনো সাধন নেই, ভজন নেই, যাগ যজ্ঞ নেই, পূজা অর্চনা নেই, কিচ্ছু নেই। হৃদয় দিয়ে ভালোবাসো, নিজের করে ভালোবাসো। আজ ভিখারি বলছে, বাবু আমি যেমন করে ভিক্ষা করে প্রভুকে সেবা দিয়ে যাই, আমি সেইভাবেই দেব, আপনার এই মূল্যবান সম্পদের আমার প্রয়োজন নেই, তাই আমি এবার আসি। বলছে, শোনো শোনো ভিখারি, তুমি চলে যেও না, তুমি আমার ঘরে থাকো, এখানে বসে তুমি কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। তুমি আমারই কাছে থাকো, তোমার সমস্ত খাওয়া পড়া দায় দায়িত্ব আমার। বললেন, বাবু আপনার মহলে যদি আমি থাকি আর ওই সুখ যদি আমি একটু একটু করে পেতে থাকি, একদিন আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। তাই বাবু আমাকে আর আটকাবেন না, আমাকে বিদায় দিন। চলে গেল। এইখান থেকেই কিন্তু লালার ভিতরে প্রশ্ন জাগতে শুরু হলো যে তবে কি এই বিষয় বিষণালে থাকলে, এই অর্থ ধনেশ্বর্যের মধ্যে থাকলে সত্যিই তো সময় চলে যাচ্ছে, তবে গোবিন্দের কৃপা কবে হবে? কি করে পাবো তার দর্শন? কি করে হবে তার কৃপা? আমি দিনের পর দিন জমিদারি রক্ষা করতে, প্রজাবর্গকে রক্ষা করতে গিয়ে, খাজনা আদায় করতে গিয়ে আমি তো শুধু অপরাধের বোঝা বাড়িয়ে যাচ্ছি, কিন্তু আমার মুক্তি হবে কেমন করে? চিন্তা করতে করতে ঘরে গেলেন। ঘরে গিয়ে একটু একটু করে দিন যায়। হঠাৎ একদিন খাজনা আদায়ের জন্য মা, জমিদার মহলে খাজনা দিতে হয় না, এলাকাবাসী যারা বাস করে সবাইকে খাজনা দিতে হয়, তা খাজনা আদায় করতে যাচ্ছেন লালা পালকি চেপে। সারাদিন ধরে খাজনা আদায় করে দিনের শেষে, মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। তো দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, সেই সময় লালা ফিরছে পালকি চেপে। পালকিতে করে আসছে। হঠাৎ তিনি শুনতে পাচ্ছেন এক রজক কন্যা। রজক কাদের বলে মা জানেন আপনারা? ধোপা, যারা কাপড় পরিষ্কার করে, ধোপার কন্যা, রজকের কন্যা চিৎকার করে নিজের পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও। অর্থাৎ আগেকার সময় কিন্তু এত ভালো ভালো ডিটারজেন্ট ছিল না কাপড় পরিষ্কার করার, এখন না হয় অনেক কিছু বেরিয়েছে। আগেকার সময় মা কলার পাতা, শুকনো কলার পাতাকে বাসনা বলে, সেই কলার পাতা পোড়ালে যে ছাইটা হয় সেই খার দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। এখন রজকের কন্যা বলছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর লালা যখন ফিরছে তখন বেলা চলে যাচ্ছে, ফিরছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার আগে আগে। এখন ফিরছে যখন, ওই প্রতিধ্বনি হচ্ছে, লালার কানে প্রবেশ করছে কথাগুলো। কিভাবে কখন কার ভিতরে ত্যাগ আসে, বৈরাগ্য আসে, চৈতন্য আসে, চেতনা জাগে, কে বা জানে মা। বলা যায় আজ আপনারা এখানে বসে আছেন, সাধু সঙ্গ করছেন, এইখানে এমনও কোনো ভক্ত আছে হয়তো তার ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু দিনের শেষে একবার হলেও ভগবানের চরণ স্মরণ করে তবেই নিদ্রা যায়।
এমন নিষ্ঠা ভক্ত আছে এইখানে, যদি তার পরশ পাওয়া যায় হাজার হাজার পাপ দূরীভূত হয়ে যায় আর বৈষ্ণবের কৃপা লাভ হয়। শাস্ত্রে বললেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই বৈষ্ণবের কৃপা, সাধুর কৃপা পাওয়া হে তো আমাদের বড় পাওয়া, চরম পাওয়া। কে জানে কোথা থেকে আপনার ভিতরে ত্যাগের সৃষ্টি হবে, চেতনা আসবে, চৈতন্য হবে, নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন এবং ভগবানকে ভালোবাসতে পারবেন। আজ বেলি অবসানকালে ফিরছে লালা আর প্রতিধ্বনি শুনছে, কে যেন তাকে বারবার বলছে বেলা যা আমরা লীলা শুনছি, অর্থাৎ এই কথাগুলো আমাদেরও বুঝতে হবে, আমাদেরও জীবন বেলা বয়ে যাচ্ছে। বেলা যা বেলা যা বেলা যা বেলা যাই, বেলা যাই, 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 বেলা যাই, বেলা যাই। ওরে মা পালকি চেপে আসছে লালা, হঠাৎ তার মনে হলো কে যেন আমায় বারবার কি বলছে। বেয়ারাকে বললেন পালকি থামাও, আমি একটু নিচে যাব।
পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই রজকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে মস্ত বড় জমিদার লালা, মা তুই কি যেন বললি আমায়? বাবু, ওমা জমিদার দেখেছে তো, সামনে জমিদারকে দেখে ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁদছে। আমি তো আপনাকে কিছু বলিনি বাবু, আমার অপরাধ নেই কোনো, আমি কোনো অন্যায় করিনি। আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। জমিদার লালাবাবু বললেন, মা আমি যে অন্য কি শুনলাম, তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও। আমি যে অন্য কিছু শুনলাম মা, তুই আমাকে বারবার বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই তো বলেছিস তুই, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে জীবন বেলা বয়ে গেল, আর যে সময় নেই আমার। মারে আজ আজ তুই আমার সারা জীবনের মতো ভুল ভাঙিয়ে দিলি, আমাকে বুঝিয়ে দিলি আমার কি করা উচিত। মা আমি আসি, হ্যাঁ। ছুটতে ছুটতে ঘরে ফিরে গিয়ে নিজের কন্যা সুমতিকে বলছে, মা আমাকে একটু সারা গান কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হলো তোমার? কিচ্ছু না, কিচ্ছু হয়নি আমার, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। আর তোর কাছে আমার একটা নিবেদন, মারে এতদিন যা কিছু করেছি আমি সবই রইল তোদের কাছে, তোরা সুখে থাক, ভালো থাক, আর এবার আমাকে বিদায় দে। বাবা কোনোদিন তো এমন কথা তুমি বলো না, হঠাৎ আজ কি হলো তোমার? খাজনা আদায় করে ফিরে এলে, কিন্তু এমন কথা কেন বলছো? কি হয়েছে? মারে আমি চলে যাব। চলে যাবে কোথায়? আমার ঘরে। তোমার ঘর তো এটাই, আবার যাবে কোথায়? এ তো আমার ঘর নয় মা। কাল যেটি পিতার ছিল আজ সেটা আমার, আজ আমি চলে গেলে আবার অন্য কারোর হয়ে যাবে। তাই এটা আমার আসল ঘর নয়। আমি আমার নিজের ঘরে ফিরতে চাই, নিজের বাড়ি ফিরে যেতে চাই, আপন জনার কাছে যেতে চাই। বাবা কি পাগলের মতো বকছো? কোথায় যাবে তুমি? আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। ওই বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে আমার, ওরে সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে গোবিন্দ
যাবে। নিতাই গৌর হরি বল, হরি কৃষ্ণ ভজনে ওই না যাবো আমি মধুর বৃন্দাবনে, যাবো আমি মধুর বৃন্দাবনে। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে কাউকে কিছু না বলে নিজের স্ত্রী যার নাম কাত্যায়নী তাকেও জানালেন না। চিন্তা করলেন তাকে জানালে হয়তো বাধা দেবে, আমার ভজনে বাধা হবে। তাই কাউকে কিছু না বলে পালিতা কন্যা সুমতির কাছ থেকে বিদায় নিয়ে লালা জীবনের এত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে মা আপন ঘরের সন্ধানে যাত্রা করলেন ঘর ছেড়ে। নিজের ঘরে ফেরবার জন্য পথে নেমেছেন। কোথায় মুর্শিদাবাদ আর কোথায় বৃন্দাবন। দিনের পর দিন, মাসের পরে মাস, কৃষ্ণ নাম মুখে যাত্রা করলেন মস্ত বড় জমিদার লালা। এবার আপনারাই বলুন, তবে কি লালাবাবু বোকা ছিল? আমার যাহা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। আমার মানস সন্তাপনা স্মৃতি এতে যদি তব দুঃখ হয়। আমার দুঃখে তুমি যেন কেঁদো না প্রভু, তুমি সুখময়, তুমি সুখে থাকো, এটা হলো ভক্তের চাওয়া। তাই আজ মস্ত বড় জমিদার লালা জীবনে সব কিছু ফেলে আপন জনার সন্ধানে নিজের ঘরে ফেরার জন্য কৃষ্ণ নাম সর্ব অঙ্গে লিখে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে দিনের পর দিন যা চললেন মা বৃন্দাবনের পথে। যাচ্ছে পথে কৃষ্ণ নাম করতে করতে সকল জীবকে কৃষ্ণ নাম বলাচ্ছে আর নিজে বলছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না হরে না মধুরে না। হলো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সন্মুখে আহার রাতি, আমি হয়েছি পথযাত্রী। আর সন্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। ও গো চলিতে রাধানা, রাধে রাধে মুখে বলিতে কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
অস্তিতে প্রতি যন্ত্রিতে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না কৃষ্ণ হরি কৃষ্ণ তোমরা লহ লহ কৃষ্ণ না হরি না মধুর না লহ লহ কৃষ্ণ না হরি না মধুর না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম গাইতে গাইতে লালা এসে পৌঁছলেন বৃন্দাবনে। বৃন্দাবনে আসার পর যেই না দেখছে চারিদিকে অন্ধকার, মানে সন্ধ্যা হয়ে গেছে, কোনো রকমে রাতটা পার করে সকালবেলা উঠেছে যেই গোবিন্দকুণ্ডের পাড়ে মা, গোবিন্দকুণ্ডের পাড়ে কোনো রকমে রাতটা পার করেছেন। পার করে সকাল হয়েছে যেই সঙ্গে সঙ্গে দেখছে ব্রজমাইরা সবাই মাথায় একটা করে ডালা সাজিয়ে সব সারি সারি যাচ্ছে। এখন লালা নতুন গেছে বৃন্দাবনে, সে তো কিছু চেনে না, তাই ব্রজমাইদেরকে সারি সারি যেতে দেখে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, ও ব্রজমাই, তোমরা যাচ্ছ কোথায় সবাই? বাকি বিহারীর ভোগ দিতে? হ্যাঁ, আমি নতুন, আমি আগে কখনো আসিনি, এই প্রথম। আচ্ছা, বলছি যে তোমরা একটু আমাকে তোমাদের সঙ্গে নেবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। কোথায় যাবে? বেশ, কিন্তু আমরা সবাই মিলে যে নাম গাইতে গাইতে যাচ্ছি, তুমিও কিন্তু সেই নাম গাইতে গাইতে যাবে। কি নাম? রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে। পিছনে যাচ্ছে লালা বাবু মা, সমস্ত ব্রজমাইদের পাছু পাছু যাচ্ছে লালা। আর লালা গাইছে কি? কৃষ্ণ কৃষ্ণ আহা কৃষ্ণ 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 বন্ধ করো, এই নাম তো এখানে চলবে না। নাম চলবে গো, চলবে না? কেন চলবে না? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না? এটা বলছে না, বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম করে না। দেখো, তোমরা রাধা নাম গাইছো, আমি কৃষ্ণ নাম গাইছি, দুজনের নামই তো হচ্ছে, সেটাই তো ভালো, তাই না? সবার নাম যুগল নাম করা হচ্ছে, বলে না, হবে না। হ্যাঁ, এক কাজ করো, বলো। তোমাদেরটাও থাক, হ্যাঁ, আমারটাও থাক, ওই দুটো নামকে এক করে দাও। লালাবাবু বলছে তাহলে তোমাদের নাম থাক, আমার নামও থাক, অর্থাৎ দুজনের নাম একসঙ্গে গাইব। তা আমরা তো সবাই যুগল ভজন করি না, আমরা কাউকে সিঙ্গেল ভাবে ভালোবাসতে পারবো? আমরা তো যুগল উপাসনা করি, তাহলে সবাই মিলে একসঙ্গে গাইবো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, রাধে
কৃষ্ণ বলবেন। যদি মনে হয় যে সমস্যা হচ্ছে, বেঁধে যাচ্ছে, দুজনের নাম পাচ্ছেন না, তাহলে রাধা নাম করলেও হবে। তুলুন হাত সবাই মিলে। বৃন্দাবন কি, যমুনা মাই কি। আপনাদের কণ্ঠের সুর শুনবো, আর সেই সুরেই কিন্তু আমি দেব। হাতে তাল দেবেন, মুখে নাম করবেন, জোরে জোরে করবেন। যার কণ্ঠে যতটুকু সুর আছে এতটুকু কৃপণতা করবেন না, উচ্চস্বরে তুলুন হাত। হ্যাঁ, এই তুমি তো এই হাত তোল। বৃন্দাবন কি, বৃন্দাবন কি, বৃন্দাবন কি। এইদিকে আওয়াজ পাচ্ছি না, এইদিক থেকে আওয়াজ পাচ্ছি না, জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, মধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, মোহবন কি, কমরবন কি, কমলবন কি, খন্ডিবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोलो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल। राधे कृष्ण राधे कृष्ण बोल। राधे कृष्ण राधे कृष्ण बोलो राधे कृष्ण राधे कृष्ण बोल। राधे कृष्ण राधे कृष्ण प्रेम से बोलिए बाके बिहारी लाल की কোথায় এলাম তাহলে আমরা? বৃন্দাবনে অনেকক্ষণ আগে আইছি। ও মা, বৃন্দাবনে অনেকক্ষণ আগে। হ্যাঁ, আমরা সবাই এখন বর্তমানে কোথায় আছি? বাকে বিহারীর মন্দিরে। হরি বল হরি বল। দেখুন, বৃন্দাবন দর্শন, বৃন্দাবনে যাওয়া যদিও বা কারোর হয়ে থাকে ভালো, যদি নাও হয়ে থাকে, চোখ বন্ধ করে যদি মনটাকে একবার সেইখানে নিয়ে যান, আপনি চোখ বন্ধ করলে ঘরে বসেও আপনি বৃন্দাবন দর্শন পাবেন। একবার চোখ বন্ধ করুন, অনুভব করুন, বৃন্দাবনের প্রত্যেকটি জায়গা আপনার অনুভূতিতে চলে আসবে। বাকে বিহারীর মন্দিরে সুন্দর করে সমস্ত ব্রজমাইরা ভগবানের সেবা দিয়ে লালাকে প্রসাদ দিয়েছে। লালা প্রথম পেল প্রসাদ, বৃন্দাবনে ভগবানের সেবা প্রসাদ পেল। সেবার পর কি হয় মা? একটু অলসতা আসে না? যদি একটু বিশ্রাম কোথাও পেতাম, একটু বিশ্রাম করতে পারতাম। তা লালা প্রসাদ পাওয়ার পর তার একটু অলসতা আসছে শরীরে, তো তিনি কি করেছেন? গোবিন্দকুণ্ডের পাড়ে এসে, গোবিন্দকুণ্ডের তীরে ওই যে বালি আছে, বালির উপরে যেই না তিনি একটু বিশ্রাম করবেন, কিন্তু যেহেতু তিনি জমিদার ছিলেন, জমিদারের বিছানায় সুখে দিন কাটাতো, কত সুন্দরভাবে ঘুমাতো। এখন সেই বিছানা তো আর বালিতে পাওয়া যাচ্ছে না, এখন ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে কিছুটা বালি এক জায়গায় করে সেখানে মাথা রেখে বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়েছে। কিন্তু মা সারা রাত কোনো রকমে কাটলো। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই লালা দেখছে তারই সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। কি অপূর্ব কৃপা ভগবানের! বাবাজিকে দর্শন করে বালির বিছানা ছেড়ে উঠে করজোড়ে দাঁড়ালেন। বাবাজি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, বলো বাবাজি তোমার পরিচয় কি? আমি এক ব্রজবাসী বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি, এই গোবিন্দকুণ্ডের পাড়ে শুয়ে আছো দেখে তাই আমি এলাম তোমার কাছে। কে তুমি, পরিচয় কি তোমার? আমার নাম লালা। লালা? কোন লালা? বাংলার মুর্শিদাবাদ জেলা কান্দির জমিদার লালা। ও, তুমি সেই জমিদার লালা?
আজ এই বালির উপরে পড়ে আছো? কি চাই তোমার? বাবাজি, আমার বলতে যা কিছু এতদিন ছিল সব ত্যাগ করেছি আমি। আজ এসেছি আমার নিজের ঘরে গোবিন্দ দর্শনের পাওয়ার আশায়। ও, তুমি বৃন্দাবনে এসেছো গোবিন্দর কৃপা পাবে বলে? খুব ভালো কথা বাবাজি। আর তুমি একটিবার বলো না, এখানে কোথায় কিভাবে গোবিন্দের দেখা পাওয়া যায়? কি আছে নিয়ম? আমি তো কিছু জানি না বাবাজি। তুমি গোবিন্দের দেখা পেতে চাও? দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা হয়নি। তাহলে তার দেখা পাবে কি করে? যেই না বলেছে দীক্ষা হয়নি, ছুটে গিয়ে সাধুর চরণটা জড়িয়ে ধরেছে মা। বাবাজির চরণ ধরিয়ে ধরে বলছে, বাবাজি, যদি দীক্ষা না হলে গোবিন্দের দেখা নাই না পাই, তাহলে আজও তোমার চরণ শরণ নিলাম, তুমি আমায় দীক্ষা দাও। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, এই অধমেরে করবে ভিক্ষা, এই অধমেরে করবে ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে। আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিশ্ব ধন পাইবারে। আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা। দেব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি আর তো ঘরে ফিরব না, আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না, আর তো ঘরে ফিরব না গো, আশা নিয়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না। আশা নিয়ে এসেছি গো, আর তো ঘরে ফিরব না গো। আমি ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। দীক্ষা শোনো, দীক্ষা বললে তো আর দীক্ষা হয় না। দীক্ষা নিতে গেলেও তার সময় প্রয়োজন। তোমার সে সময় আসেনি এখনো। যদি দীক্ষা নিতে হয় তাহলে তোমার সেই সময় আসুক, আমি নিজে তোমায় দীক্ষা দিয়ে যাব। তাহলে এখন আমার করণীয়, লালা, তুমি ছিলে মস্ত বড় জমিদার, অনেক ধন ঐশ্বর্য নিজের হাতে তুমি নাড়িয়েছ। তার এই নাড়াচাড়া করতে করতে, ধন ঐশ্বর্যের পিছনে থাকতে থাকতে, দুহাত দিয়ে অর্থ উপার্জন করতে করতে তোমার ভেতরে যে মোহ, যে ভোগ উপভোগ করেছো এতদিন, সেই ভোগ বিলাস এখনো তোমার ভেতর থেকে যায়নি। যদি যেত তাহলে আজ বালি দিয়ে বালিশ তৈরি করে তার উপরে মাথা রেখে ঘুমাতে না। তাই শোনো, সুন্দর করে বালির বালিশ তৈরি করে ঘুমাচ্ছ আর মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে দিন কাটাচ্ছ। এইভাবে থাকলে কোনোদিন তার দেখা পাবে না। বৃন্দাবনে এসেছো যখন, বৃন্দাবনে নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের জায়গায়, তাহলে তো কর্ম করতে হবে। নিজের বাড়িতে কাজ না করলে খাওয়া হবে না? ভালোবাসা পাওয়া যাবে? একদিন না 5 দিন কাজ করবেন না, দেখবেন জ্বালাটা কোথায়, বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। তাহলে গোবিন্দের সংসার, যে সংসারের পরিবারের সদস্য আমরা, ভগবানের পরিবারের সদস্য আমরা, তাহলে ভগবানের পরিবার মানে সে তো আমার ঘর, আমার বাড়ি। তাহলে সেখানেও কর্ম করতে হবে। কি কর্ম? তুমি ছিলে জমিদার, অনেক ভোগ করেছো, এবার তোমাকে ত্যাগ করতে হবে। সেই জমিদারি অহংকার, সেই লোভ লালসা, সমস্ত আশা ভরসা পরিত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। বাবাজি, আমি তাই করতে রাজি। বেশ, ভিক্ষার ঝুলি লালার কাঁধে তুলে দিল মা। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো আর ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে দ্বার। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে দ্বার। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে নাও। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও। কৃষ্ণ পদ কর
করতে শুরু করলেন। লালা মুখে রাধা নাম জপ করে। হঠাৎ একদিন তার পরিবার বৃন্দাবনে গেলেন। যেই না স্বামীকে সামনে দেখেছে মা, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, দেখা মাত্রই কাত্যায়নে কাঁদছে। স্বামীর এহনো বেশ সহ্য করতে না পেরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে তার স্ত্রী কাত্যায়নী। স্বামী এত বড় জমিদার, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ সব ত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছো। স্বামী এই রূপ, এই বেশ আমি সহ্য করতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। কাত্যায়নী, আমি তো আমার ঘরে এসেছি, যাবো আর কোথায়? আর তো আমার কোনো ঘর নেই, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে আর নাই যাবে, তাহলে বৃন্দাবনে তোমার জন্য থাকবার একটি বাসস্থান করে দিই। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। নারায়ণ সেই সময়ে ওই বৃন্দাবনে একটি মন্দির নির্মাণ করে দিলেন মা, যেটা আজও বর্তমান। আপনারা দর্শন করবেন গিয়ে, রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করলেন, যে বিগ্রহের নাম কৃষ্ণচন্দ্রমা। সেই ভগবান স্থাপন হলো, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হলো। কিন্তু লালার যেহেতু দীক্ষা হয়নি, সেই কারণে লালা কিন্তু ভিক্ষাই করে, শুধু ভগবানের সেবা দিতে পারে না। যেহেতু দীক্ষা হয়নি, তাই মন্দিরে ভোগ নিবেদন করার জন্য এক পূজারি রেখে দিয়েছে। আর এটাই লালার দুঃখ, যে আমি কবে তোমায় নিজে হাতে সেবা দেব? কেন আমি দিতে পারি না? কেন আমার দীক্ষা হলো না? কবে তোমার কৃপা হবে? কবে আমি দীক্ষা মন্ত্র পাবো? প্রতিদিন ভিক্ষা করে বটে। আর যখন মন্দিরে ভোগ নিবেদন হয়, পূজারী যখন নিবেদন করে, আরতি করে, ওই দরজার বাইরে বসে বসে মন্দিরে ভগবানের নয়ন পানে চেয়েছে, নয়নের জলে দরজার বাইরে বসে বসে কাঁদে। আর বলে, প্রভু জীবনের সর্বস্ব ছেড়ে তোমার কাছে এলাম, নিজে হাতে তোমাকে সেবা দেব। কোন অপরাধের কারণে আজ তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে রেখেছ? প্রতিদিন কাঁদে। হঠাৎ পূজারীকে ডেকে বলছে, পূজারী আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আর আমি কোথাও যাব না। ওই যে গুহা আছে, গুহার মধ্যে বসে বসে আমি একটু ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। বেশ বেশ। লালা আর সেদিন ভিক্ষায় গেল না মা, গুহার মধ্যে বসে বসে ভজন করছে। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন তোমার দেখা না পাবো এখানেই প্রাণ ত্যাগ করবো। শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি ভক্তের ডাকে সাড়া দাও। এত কষ্টের পর, এত পরীক্ষার পরেও যদি তোমার দেখা না পাই প্রভু, তাহলে এই প্রাণ আমি আর রাখতে চাই না। আমি জানি না দয়াময় কিভাবে তোমায় ডাকতে হয়, শুধু এইটুকু তোমায় জানিয়ে রাখি, যত সময় তোমার দেখা না পাবো আর এই গুহা থেকে বাইরে বেরোবো না। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও বলে দাও কেমন করে ডাকব প্রভু, বলে দাও বলে দাও তুমি নাকি দয়াল হরি,
যাও, সময় হলে আমি মন্ত্র দেব। না, আজ তোমায় বলতে হবে বাবাজি, কি অপরাধ আমার, কেন দীক্ষা হচ্ছে না, কি কারণে? যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। হরিবল হরিবল। লালা, তোমাকে না বলেছিলাম সবার দ্বারে ভিক্ষা করবে, কারোর ঘরে বাদ দেবে না? তুমি সবার বাড়িতে ভিক্ষা করেছ, জগৎ শেঠের দ্বারে কেন যাওনি ভিক্ষা করতে? ওদের সঙ্গে একটু দ্বন্দ্ব আছে, তাই। কিসের দ্বন্দ্ব? জমিদারির কারণে। তোমার সেই জমিদারি আছে? না। তুমি আর জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? ভিতরে যদি হিংসা থাকে, ক্রোধ থাকে, কারোর প্রতি যদি তোমার অভিমান থাকে, তাহলে তো সেখানে ভক্তি বিরাজ করবে না। ভিতর থেকে হিংসা, অহংকার, ক্রোধ, মান, অভিমান, অন্যের প্রতি হিংসা সর্বস্ব দূর করো, মুছে ফেলো সমস্ত কালিমা। শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে তার ভজন যদি করতে পারো, সে তোমারই পাশে আছে। শুধু দেখার নয়নটা পরিষ্কার করো, দেখতে পাবে। যাও, যার ঘরে ভিক্ষা করনি আজ তার ঘর থেকে ভিক্ষা করে নিয়ে এসো। নত মস্তকে দীনতা প্রকাশ করো। দীনতা না থাকলে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা দীনতা নিয়ে ভক্তি ভরে শুদ্ধ মনে, যে এতদিনের শত্রু ছিল, যার সঙ্গে বিবাদ ছিল, দ্বন্দ্ব ছিল, ক্রোধ ছিল, তার দ্বারে এসে দুবাহু প্রসার করে দাঁড়ালো। ভিক্ষা দে, ভিক্ষা দে রে বোন। দাড়ি দেখে চিনতে পেরেছে তো সেই মস্ত বড় জমিদার, দ্বারে এসে ভিক্ষা চাইছে। ভাবছে কোনো ছলনা করে এলো কিনা বাবা, মানে মানে একটু কিছু ভিক্ষা দিয়ে দি, চলে যাক। দাড়ি যখন ভিক্ষা দেবে বলে কিছু দামি দামি রত্ন নিয়ে এসে তাকে ভিক্ষা স্বরূপ দান করতে যাবে, লালা নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে দাড়িকে বললেন, দাড়ি, তোমার হাত থেকে ভিক্ষা নিলে আমার হবে না। যার দ্বারে এসে দাঁড়িয়েছি তাকে একবার নিচে নামিয়ে নিয়ে এসো, এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। আর যে ভিক্ষা দেবে বলে যে সম্পদ তুমি এনেছো, আমার তো এসবের কোনো প্রয়োজন নেই। আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। চাইব যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাইব যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাইব যে আমি এক
রানী তুমি একবার যাও, তোমাদের জমিদার বাবুকে একবার ডেকে নিয়ে এসো, আমি তার হাত থেকে একটু তন্ডুল নিয়ে চলে যাব। ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু এতদিন যার সঙ্গে আপনার বিবাদ দ্বন্দ্ব লেগেছিল সেই মস্ত বড় জমিদার লালাবাবু ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আপনার দ্বারে এসেছে আপনার কাছ থেকে এক মুষ্টি ভিক্ষা নেবে বলে। তাকে ভিক্ষা দিয়েছিলাম কিন্তু সে ভিক্ষা নেয়নি, আপনার হাত থেকে ভিক্ষা নেবে। লালাবাবু এই কথা, দাঁড়ির এই কথা শুনে জগৎ শেঠ বললেন, বলো কি, আমার দ্বারে মস্ত বড় জমিদার লালাবাবু, আমি নিজে দেখতে চাই। দাঁড়ির হাত ধরে জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালেন। মা দ্বারে এসে দেখছে সারা গায়ে কৃষ্ণ নাম, ললাটে কৃষ্ণ নামের তিলক আছে, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি, দুবাহু প্রসার করে ভিক্ষাং দেহি। জগৎ শেঠ দূর থেকে দেখে জিজ্ঞাসা করছে, যে বেশ পরিধান করে আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এতদিন তোমার সঙ্গে এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত লড়াই, এত বিবাদ করেছি, কে জানে তুমি আবার কোনো ছলনা নিয়ে আমার দ্বারে দাঁড়িয়েছ কিনা? এটা নতুন কোনো ছলনা নয় তো? বলে উঠলেন লালা, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। দেখো, চেয়ে দেখো, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আর ঘাটাতে যখনই লালার ঝোলার মধ্যে দিয়েছে, সেই এক মুষ্টি তন্ডুল পা মাত্র লালার দাঁড়ে দাঁড়িয়ে নেই। মা খুশি মনে আনন্দ নিয়ে ছুটতে ছুটতে, বাবাজি বাবাজি বাবাজি, এই দেখো এনেছি, আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করে আনতে পেরেছি, দেখো দেখো আমি এনেছি ভিক্ষা। লালা, আমি দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, কিন্তু তোমার পিছনে ওকে, আমার পিছনে
পিছন ফিরে তাকিয়ে দেখছে মা লালা বাবুর পাছু পাছু আরো একজন আসছে, জগৎ শেঠ। বন্ধু, তুমি আমার পিছনে কেন? বন্ধু, এতদিন পর সাধু সঙ্গ পেয়ে নিজেকে সাধুর চরণে সঁপে দিতে মন চাইল। তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে ওই স্বাধীন রাজমহল জমিদার মহলে আর ফিরতে পারলাম না। হঠাৎ যেন আমারও মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে ভিক্ষা দেবার পর আমি আর ফিরতে পারিনি। যখন দেখলাম তুমি পাগলের নাই ছুটছো, পিছন থেকে তোমাকে আর না ডেকে তোমাকে স্মরণ করতে করতে তোমার পাছু পাছু চলে এসেছি। বন্ধু, সর্বস্ব পরিত্যাগ করেছি আমি, একবার তুমি নিজের করে আমায় গ্রহণ করো। বাবাজি, যার দ্বারে ভিক্ষায় ছিলাম গিয়েছিলাম, সেই জগৎ শেঠ আমার পিছনে সর্বস্ব ছেড়ে এসেছে আমার কাছে। তুমি একবার তাকে কৃপা করো প্রভু। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। গ্রহণ করবার পর পথে পথে হা কৃষ্ণ 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 কৃষ্ণ, দেখা দাও দেখা দাও, পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। হে প্রভু, শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি ডাকে সাড়া দাও, একবার মোরে কৃপা করো, দেখা দাও। জানি না কত সময় আর প্রাণে আছি বেঁচে। প্রতিদিন পথে পথে ঘুরে মা, দীক্ষা পাওয়ার পরে গোবিন্দ দর্শনের বাসনা আরো বেড়ে গেল। দেখা না দিলে প্রাণ ত্যাগ করব প্রভু, তুমি একবার দেখা দাও, না হলে প্রাণ রাখবো না। ভক্তই তো পারে ভগবানের কাছে জোর খাটাতে। কত সময় দেখা দেবে না তুমি? দেখা দাও। যদি দেখা না দাও, ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। লালা ছুটতে ছুটতে যাচ্ছে। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, মরতে যদি হয় তাহলে আমি কেন আর বেঁচে রইব? আমাকে সঙ্গে করে নাও, দুজনে একসঙ্গেই ত্যাগ করব নিজেদেরকে। দুইজনে একসঙ্গে যমুনার জলে নামছে। আর করুণাময় ভগবান, ভক্তের মৃত্যু হবে মা। ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি দেরি না করে ছুটে এলেন যমুনার পাড়ে বালুরাশিতে। বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে লালাকে ডেকে উঠলেন, লালা, ভক্ত লালা। কে কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে চেয়েছে, দেখছি অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ছুটে গিয়ে চরণে জড়িয়ে ধরেছে। তুমি এলে দয়াময়, তুমি এলে। এতদিন পর তোমার দেখা পেলাম। হে প্রভু, হে করুণাময়, এই চরণ ছাড়া তুমি আমায় করো না। কথা দাও প্রভু, তোমার চরণ ছাড়া আমায় করবে না। এসো প্রভু, আমার সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুটি বাহু সার করে চরণ তলে বসে দুই ভক্ত প্রভুকে ডাকছে। মামা অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ
গোপাল অন্তর মন্দিরে তুমি এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে অধরে বাসিয়া মধুর হাসিয়া আধরে হাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে মনন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে মনন ভরে হরি হরি বলো দর্শন করলাম আমরা ভক্ত ভগবানের মধুর মধুর লীলা আর এই লীলা থেকেই আমরা আমাদের কি করা উচিত কি আমাদের করণীয় সেই শিক্ষা সেই চেতনা আজ লীলার মধ্যে দিয়ে আমরা পেলাম। তাই আমাদের সবার যেন একই মনোভাব থাকে, প্রভু তুমি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, তুমি সব, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাই আজ প্রভুর চরণে স্মরণ করে আমরা মধুর মধুর লীলা আস্বাদন করলাম, সাধু সঙ্গ করলাম, আর সেই সাথে সাথে আমরা সবাই মিলে একটা দুটো ভজন শ্রবণ করে নেতাই গৌরের জন্য বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে আনন্দ করুন, হাতে তালি দিয়ে রাধে রাধে। রাধে
तो है जाए है जाए बेड़ा पार বিশেষ করে গানে সন্তুষ্ট হয়ে দেবুবেরা 200 টাকা পুরস্কৃত করলেন। জয় জয় শ্রীগুরু গৌর প্রেমানন্দে। नहीं होता कृष्ण अवतार राधे राधे রইলাম পড়ে তোমার বিচারে কেমন তুমি নাকি দয়াল হরি তুমি সবার দয়া করো আমি অধম রইলাম পড়ে তোমার বিচার কেমন করো নাকি দয়াল হরি সবার দয়া করো আমি রইলাম পড়ে তোমার বিচারে কেমন করো আমি কেমন করে ডাকবো বলে দাও আমায় তুমি বলে দাও আমায় আমি কেমন করে ডাকবো বলে দাও আমায় তুমি বলে দাও কঠিন প্রতিজ্ঞা হলো লালা গুহা থেকে আর বেরোবে না প্রতিজ্ঞায় মগ্ন তপস্যা করছে ধ্যান করছে মা যখনই ভক্ত প্রতিজ্ঞা করেছে যে আমি গুহা থেকে আর বাইরে বেরোবো না ভগবানের মাথায় চিন্তা পড়ে গেল ভক্ত কঠিন প্রতিজ্ঞা করেছে গুহা থেকে আর বাইরে বেরোবে না যেমন করে হোক তাকে বাহির করতে হবে তাই তিনি দেরি না করে এদিকে মন্দিরে পূজা সমাপ্ত হওয়ার পর যখন মন্দিরের পূজারী ভোগ দিতে যাবে মানে লালাকে প্রসাদ দিতে যাবে সেই সময় ঝড় বৃষ্টি শুরু হলো প্রসাদের থালাটা রেখে পূজারী ঘরের ভিতরে ঢুকে গেলেন ভগবান ভক্তের বোঝা সর্বদাই বয়ে যান তাই না মা? ভক্তের বোঝা ভগবানই বন তিনি কি করলেন সেই প্রসাদের থালা নিয়ে লালার প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য ওই যে গুহায় প্রতিজ্ঞা করেছে বাইরে বেরোবে না তাই প্রভু আমার নিজে পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে যাচ্ছে ভক্তের কাছে গিয়ে বলছে লালা কে প্রসাদ এনেছি প্রসাদ খাবে না যেই না প্রসাদ খেয়েছে আবার লালা আহা ভগবান চলে গেলেন ভগবান চলে যাবার পর বৃষ্টি বন্ধ হলো বৃষ্টি যেই বন্ধ হলো পূজারী ভাবছে তাই প্রসাদটা দিয়ে আসতে হবে যাই হঠাৎ দেখছে প্রসাদের থালাটা যেটা বাইরে ছিল তার ভিতরে কোনো প্রসাদ নেই ভাবছে কোনো ভক্ত এসে বোধহয় নিয়ে গেছে বেশ মন্দিরে তো আরও আছে তা থেকে একটু দিয়ে আসি এই ভেবে কিছুটা প্রসাদ একটা পাত্রে সাজিয়ে নিয়ে মন্দির থেকে এবার যে প্রকৃত পূজারী সেই পূজারী থালা নিয়ে যাচ্ছে লালাকে প্রসাদ দেবে গুহার ভিতরে বসে আছে লালা নাম করছে কৃষ্ণ নাম
পূজারি গিয়ে বলছে, লালা কে? তুমি প্রসাদ খাবে না? আমি পূজারি, তোমার জন্য প্রসাদ এনেছি। লালা বলছে, আমি তো প্রসাদ পেয়েছি। পেয়েছো? কে দিল তোমার? কেন? তুমি তো এসেছিলে প্রসাদ দিতে, ভুলে গেছো? আরে আমি কেন আসবো? আমি তো এই সবে মাত্র এলাম, আমি তো এর আগে আসিনি। বলো কি পূজারি, তুমি এলে, প্রসাদ খেলাম, তুমি চলে গেলে, মনে হয় তুমি ভুলে গেছো। আরে না, বিশ্বাস করো লালা, আমি এই তো প্রথম এলাম, আমি তো এর আগে আসিনি। আসলে তুমি যদি নাই আসবে তাহলে এলো কে? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, আমার মতো কণ্ঠস্বর। লালা তুমি বিশ্বাস করো, আমি তো এই প্রথম এলাম, এর আগে তো আমি আসিনি। পূজারি, তুমি কে এসেছিল আমার কাছে? লালা, তুমি কাছে পেয়েও তাকে চিনতে পারোনি লালা। পূজারি, তুমি কার কথা বলছো? বলো না, তুমি কার কথা বলছো? লালা, আবার জিজ্ঞাসা করছো আমার কাছে? তুমি বুঝতে পারছো না? লালা এসেছিল সে। কে? কে এসেছিল পূজারি আমার কাছে? কে এসেছিল? মিছে কেন পুছো রে ও লালা, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মরে, আমার বলা কিছুই না। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। কৃষ্ণ করুণাময়, তুমি করুণাময়, করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বাইরে বেরিয়েছে লালা। হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণাময়, দেখা দিয়েও তুমি কেন চলে গেলে প্রভু, কেন চলে গেলে? বলো প্রভু, কি অপরাধ আমার? কেন তুমি আমার কাছে এসে ধরা দিলে না? ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে চরণে জড়িয়ে ধরেছে। বাবাজি, বাবাজি, আমি যে হারিয়ে ফেলেছি বাবাজি, আমি হারিয়ে ফেলেছি, কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি, তুমি বলো না, কোন কারণে তুমি আমায় দীক্ষা দিলে না? জানো, সে এসেছিল আমার কাছে, ধরা দিও না প্রভু। কি অপরাধ আমার? কেন আমার দীক্ষা হলো না বাবাজি? কেন প্রভুকে পেয়েও হারালাম আমি? লালা,